হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটির নাম অভিশপ্ত হাওড়ার বীজ। এটি অবশ্যই আপনার জনপ্রিয় কলকাতার, আশা করি সবাই চেনেন। গল্পটি খুবই ভয়ানক এবং শুনতেও খুব ভয় লাগবে, তাই তাড়াতাড়ি হেডফোন ইউজ করুন কানে, নয়তো কিছুই বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। অভিশপ্ত বীজ হাওড়া। অন্ধকারে ঘুটঘুটে কালো রাত। ঘড়িতে 2:30। চারিদিকে পরিবেশ ভীষণ নীরবতা পালন করছে। মনে হচ্ছে এই পুরো গ্রাম জনমানব শূন্য, কোথাও কোনো জনমানব উৎসাহ নেই। অথচ দিনের বেলা এই গ্রামটি জনমানব ভরপুর। একটা অপরূপ সুন্দর গ্রাম পরিণত হয়। শুধু রাত হলেই সব কিছু বদলে যায়। গ্রামের মানুষের মনে কি কি ভূতের ভয় বিরাজ করে বসে আছে। গ্রামে আসার সময় গাড়ির ড্রাইভার ও কী সব গল্প বলছিল। একটা পুরনো ব্রিজের কথা, সেখানে নাকি প্রতি মাসে একটা লাশ পাওয়া যায়, তবে সেটা কোনো বিবাহিত পুরুষ বা মহিলা নয়, অবিবাহিত কিশোর অথবা কিশোরী হয় বলা হয়। সেখানে নাকি পিশাচরা থাকে, তারা কিশোরীদের মেরে তাদের রক্ত পান করে আরও শক্তিশালী হয়। এছাড়াও আরও বলেছিল এই গ্রামে নাকি অনেক ভৌতিক ঘটনা ঘটে থাকে, তাই রাত 10টার পর কেউ ঘর থেকে বের হয় না। কিন্তু অয়ান শহর থেকে বড় হয়েছে, এসবে কোনো বিশ্বাস নেই। ভূত প্রেত পিশাচ বলতে কিছুই নেই, এমনটাই অয়নের ধারণা। অয়নের মনের মধ্যে অশান্তি অনুভব হচ্ছে, তাই চোখে ঘুমের ছিটেফোঁটাও নেই। বাড়িতে সবাই ঘুমিয়ে তলিয়ে গেছে, যেটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু অয়নের কোনো কিছুতেই মন বসছে না, ভালো লাগছে না। তাই ভাবলো একটু বাইরে হাঁটাহাঁটি করে আসলে হয়তো ভালো লাগবে। যেভাবে সে কাজ করে ঢুকে সোয়েটার আর মোবাইল হাতে নিয়ে রওনা হলো বাইরে হাঁটার উদ্দেশ্যে। মন্তব্য কোন এক নির্জন জায়গা, সেখান থেকে স্পষ্ট চাঁদের সাথে আলাপন করা যাবে। একমাত্র চাঁদই তো সেই, যার সাথে মনের সব কথা শেয়ার করা যায়। হেঁটে হেঁটে তেমন একটা জায়গায় পেয়েও গেল অয়ান একটা পুরনো বীজ, যার এক পাশে বড় বড় কিছু বাঁশঝাড় আর অন্য পাশে লম্বা লম্বা সুপারি গাছ। এর সামনের দিকে সোজা আকাশের চাঁদ। এমনটাই তো চেয়েছিলাম অয়ান, যাকে এখানে বসে হয়তো কিছুটা ভালো সময় কাটবে। বীজের উপর একা একা বসে আছে আয়ান। মিষ্টির সাথে ঝগড়া করে মন ভালো নেই, আফসোস হচ্ছে ভীষণ ভীষণ। কেন যে ঝগড়া করতে গেল। ঝগড়া না করে মেয়েটার কথা মনে নিলেই হয়তো। পকেট থেকে মোবাইল বের করে বারবার ভাবছে মিষ্টিকে কল দেব কি না। আর কল দিলেই যে মিষ্টি কল রিসিভ করবে তা অত নয়। মেয়েটা বড্ড জেদি, রাগ করলে সহজে রাগ ভাঙে না। থাক, আগামী বয়সেও সামনাসামনি গিয়ে রাগ ভাঙানো যাবে। এখন হয়তো ঘুমিয়ে পড়েছে মিষ্টি। মোবাইলে টুং করে শব্দ হলে হয়তো মেসেজের রিংটোন। মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি মিষ্টির মেসেজ আসছে। মেসেজ: ওয়েন আই অ্যাম সরি, আমার ওভাবে রিয়্যাক্ট করা ঠিক হয়নি, ক্ষমা করে দাও আমার। মেসেজ পড়ে আমার অয়ন অবাক হয়ে যায়। 5 বছরের সম্পর্ক, এই পর্যন্ত মিষ্টি কখনোই রাগ করে নিচে থেকে কথা বলেনি। ক্ষমা চাওয়া তো দূরের কথা, ভাবনার ঘর কেটে আমার মেসেজের রিংটোন পেয়ে মেসেজ: কী হলো, কিছু তো বলো, তুমি কি আমার ক্ষমা করোনি? এবার অয়ন রিপ্লাই দিল: আরে তুমি ক্ষমা চাইছো কেন? ক্ষমা তো আমার চাওয়ার কথা, আমি তো রিয়াক্ট করে ফেলেছি। আচ্ছা বাদ দাও, তোমার জন্য সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? নিচ থেকে নেমে নিচে বালুর চর আছে।
চলে আসো। এই তুমি কি করে জানো আমি নিচের ওপর বসে ব্রিজের ওপর বসে আছি? তুমি কি এখানে আছো? আমি তোমার সব কিছুই জানি, এবার নিচে চলে আসো। আয়ান মিষ্টির কথা মতো ব্রিজের নিচে বালুর চরে দিকে এগিয়ে গেল। চোখ পড়লো সামনে আগুন জ্বলছে এবং আগুনের পাশে কোনো মেয়ে বসে আছে। দূর থেকে চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এত রাতে এই নির্জন চরে কে বসে আছে, তাও আবার মেয়ে মানুষ? মনের মধ্যে কি ভয়ে ডর নেই নাকি? আয়ান মেয়েটার দিকে এগিয়ে গেল। খোলা চুল বাতাসের সাথে এলোমেলো হয়ে উঠছে, উল্টো দিকে ফিরে বসে আগুনে হাত পোয়াচ্ছে। মেয়েটা হঠাৎ করে কেমন যেন শীত অনুভব করছে। অয়নের একটু আগেই তো তাপমাত্রা ঠিক ছিল, এক মুহূর্তে এত বদলে গেল কি করে? প্রচণ্ড শীতে কাঁপতে শুরু করে দিয়েছে আয়ান। এখানে এসে বসো, মেয়েটি বলল। আয়ান শীতে কাঁপতে কাঁপতে আগুনের সামনে গিয়ে বসল। তখন আগুনের আলোয় মেয়েটার মুখ দেখেও স্তব্ধ হয়ে যায়। এটা তো মিষ্টি। মিষ্টি এখানে আসলো কি? মিষ্টি তুমি এখানে কি করে, যখন কিভাবে এলে? মিষ্টি কিছু বলছে না, সে মাটিতে নিচে তাকিয়ে আছে। আয়ান আবার বলে উঠল, মিষ্টি কি বললে না তুমি তো এখানে কিভাবে কখন আসলে? এখানে তো আমার ফুরফুর বাড়ি। মিষ্টি আয়ানের দিকে ওর হাতটা বাড়িয়ে দিয়ে বলল, আমার হাতটা একটু ধরবে কি আয়ান? আমার কিছু না বলে মিষ্টির হাত ধরল। তখন মনে হলো মিষ্টির হাতে কেমন লম্বা লম্বা লোমের মতো মনে হচ্ছে। আয়ান হাতের দিকে তাকাবে তখনই পাশে জ্বলন্ত আগুনটা নিভে গেল। মিষ্টি, তোমার হাত এমন লাগছে কেন? কেমন লাগছে আয়ান? লোমসে ভরা মনে হচ্ছে নাকি হাতে আঙুলগুলো 5টার বদলে 3টা মনে হচ্ছে? মিষ্টির কথা শুনে আয়ান কেমন যেন ভয়ে শিউরে উঠল। মিষ্টি, এসব কেমন কথা? কাঁপা কাঁপা কণ্ঠে বলল আয়ান। অন্ধকারে সরাতে পকেট থেকে মোবাইল বের করে টর্চ অন করে আয়ান সেই সাথে মিষ্টির হাতের দিকে টর্চের আলো ফেলতেই দেখে মিষ্টি ঠিকই বলেছিল, পুরো হাতের লোভ সেটা ঢাকা। দেখি কোনো জানোয়ারের হাতের মতোই লাগছে, আর আঙুল 5টার বদলে 3টে। আয়ান এক ঝটকায় নিজের হাত সরিয়ে নিল, মিষ্টির মুখে টর্চের আলো ঢেলে দিল। তখন মিষ্টির চেহারা দেখে ভয়ে আয়নের গলা শুকিয়ে হার্টবিট ক্রমশ বাড়তে লাগলো। মিষ্টির চোখ দুটো রক্তাক্ত লাল হয়ে উঠেছে, ঠোঁটের দুপাশে লম্বা লম্বা দুটো দাঁত বেড়ে আছে, হাতের মতো সারা মুখে ও লোমসে ভরা। অয়ন চিৎকার করে উঠল, কিন্তু তার চিৎকারে কোনো সারা শব্দ হলো না। বুঝতে পারে অয়ন তার কথা বলার শক্তি নেই। এখন গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। ততক্ষণ উঠে দৌড়ে পালাতে চেষ্টা করে অয়ন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তার কণ্ঠের সাথে শরীরও অবশ হয়ে আছে, নাড়াচাড়াও করতে পারছে না। সামনে মিষ্টির রূপ ধরাকালীন সেই ভয়ানক ছায়াটা তার হাত বাড়িয়ে দিয়েছে। আয়ন অন্যের দিকে আয়নের গল্প চেপে ধরে সে অয়ন নিজেকে বাঁচতে অনেক জোরাজুরি করে, কিন্তু তাতে কোনো সফলতা পায়নি। ক্রমশ অয়নের গলা চাপ দিচ্ছে সে। এক পর্যায়ে সে বড় বড় হাত দাঁত দিয়ে এগিয়ে আনে আয়নের ঘাড়ের কাছে। ভয়ে অজ্ঞান হওয়ায় অয়ন জ্ঞান ফিরে নিজেকে ঘরে বিছানা দেখতে পায়। বাইরে সূর্যের আলো দেখে বুঝতে পারে অয়ন সকাল হয়ে গেছে। তারপর গত রাতের কথা মনে পড়ে অয়নের। তখন ফুপু এসে জিজ্ঞাসা করেন, তাকে না বারণ করেছিলাম রাতে বাইরে না যেতে? তাহলে তুই ওই ব্রিজের কাছে কিভাবে গেলি? ভাগ্যিস সকাল সকাল ঋতুর কলেজ ছিল। অয়নের ফুফাতো বোন ঋতু, তাই যাওয়ার সময় তাকে ব্রিজের ওপর অজ্ঞান অবস্থা দেখতে পাই। পরে আমি তোমার ফুপা গিয়ে তোকে নিয়ে আসলাম। তখন ঋতু দৌড়ে এসে বলল, ব্রিজের নিচে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। পোশাক দেখে মনে হচ্ছে শহর থেকে এসেছে, খুব মায়াবী দেখতে। আহারে বেচারি, অকালে এভাবে পিশাচদের হাতে মারা গেল। বলে মৃত্যু ফ্রেশ হতে রুমে চলে গেল। অয়নের ফোনে কল আসে। হ্যালো পার্থ, বল। মিষ্টি এবং অয়নের বন্ধু পার্থ।
কিরে, কেমন সারপ্রাইজ দিল মিষ্টি তোকে? এনিওয়ে, হ্যাপি বার্থডে ডিয়ার। অয়নের মনে হলো আজকে তো ওর বার্থডে। আরে আজকের তারিখেই কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। থ্যাংক ইউ। জানাবো, আপনি ভুলে গিয়েছিলেন তাই তো মিষ্টি আপনাকে সারপ্রাইজ দিতে ওখানে গিয়েছে। কোথায় মিষ্টি? ওর কাছে ফোনটা দে তো। নাম্বার অফ পার্টি। তুই কি মজা করছিস আমার সাথে? মিষ্টি এখন কোথায় আছে, আসবে? আরে মজা করবো কেন, সত্যি বলছি। আমি নিজে মিষ্টিকে গাড়ি তুলে দিয়ে এসেছি। তুই যাওয়ার ঘন্টাখানেক পরে মিষ্টিও তোদের গ্রামে গেছে। কেন বলতো, তোর কি ওর সাথে দেখা হয়নি? তাহলে মিষ্টি গেল কোথায়? ফোনও তো অফ। আমি জানি না রে। এখন ফোনটা রাখ, এখন মিনিট পর কল ব্যাক করছে। মিষ্টির মা কল করছে। অয়ন বলে ফোন রেখে দিল। মিতু ফ্রেশ হয়ে এসে অয়নের সাথে গল্প করতে আসে। মিতু ওর মাকে ডেকে বলে, মা, অয়ন ভাইয়া ও কিশোরের এবং অবিবাহিত। তাহলে গত রাতে অয়ন ভাইয়া কীভাবে বেঁচে গেল? ওখান থেকে তো কেউ এভাবে জীবিত ফিরে আসে না। মিতুর মা বলল, না, অয়ন অবিবাহিত নয়। অয়নের ছোটবেলায় বিয়ে হয়েছিল অয়নের বাবার বন্ধু বিয়ের সাথে। পরে সেই বন্ধু মারা যায় এবং ওনার স্ত্রী তার মেয়ের সেই ছোটবেলায় বিয়ে বহিষ্কার করেন। এসবের কারণে অয়নের বাবাও আর সেই বিয়ের কথা মনে রাখতে চায়নি। আর এই কারণেই অয়ন তো গত রাতে বেঁচে ফিরেছে। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, তিনি আমার অয়নকে রক্ষা করেছেন। অয়নের ফোনে আবার কল আসলো পার্থর। হ্যালো পার্থ, বল মিষ্টির কোনো খুঁজে পেলি? আর আন্টি কেন ফোন করছিলেন? হ্যাঁ, তুই যে গ্রামে আছিস সেখানে লোকাল থানা থেকে কল আসছিল মিষ্টির বাসায়। মিষ্টির মৃত্যু লাশ পাওয়া গেছে ওই গ্রামে কোনো এক ব্রিজের নিচে। আয়ন চিৎকার দিয়ে উঠে দৌড়ে ব্রিজের কাছে যায়। ব্রিজের পাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। আয়নের সাহস হচ্ছে না ওখানে গিয়ে দেখার যদি সত্যি মিষ্টির লাশ হয়। তবুও সেরা কোনো রকম সাহস করে লোকজনের ভিতরে গিয়ে লাশটাকে দেখে মাটিতে লুটিয়ে পড়ে অয়ন। হ্যাঁ, এটাই মিষ্টির লাশ, যার সাথে সে গতকালই ঝগড়া করে এসছে। মিষ্টির লাশ দেখে একজন বলাবলি করছে, আরে মেয়েটা কত সুন্দর ছিল, না জানি পিশাচরা ওর কী করেছে। দেখেই মনে হচ্ছে শরীরের সব রক্ত চুষে নিয়েছে। কীরকম পুরো শরীর সাদা ফ্যাকাশে হয়ে গেছে। পুলিশ এসে মিষ্টির লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে গেল। অয়নের ফুপা এসে অয়নকে বাড়ি নিয়ে গেলেন। মিতু বলল, অয়ন ভাই এত বেঁচে গিয়েছিল বিবাহিত হওয়ার কারণে, কিন্তু ওই মিষ্টি মেয়েটা বাঁচতে পারেনি। সব তো এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।